বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। এর আগের এপিসোডে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়াথরিব থেকে আসা কিছু লোকের কথাবার্তা হয়। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা? তারা ছিল বেশ ছোট একটা ট্রাইব। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারেননি। তারা উত্তরে বলল যে আমরা বনু খাজরাজ গোত্রের লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন, তাদেরকে দাওয়াত দিলেন। তারপর তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করলেন অথবা ইসলাম গ্রহণের কথা চিন্তা করলেন। এখানে মূল পয়েন্টটা হচ্ছে তাদের এই কথাবার্তা বা এই আলোচনা এর পুরোটাই হয়েছিল একেবারে প্রকাশ্যে, কোনো গোপনীয়তা ছিল না। তারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে দেখব, আর সামনের বছর হজের সময় এসে আপনার সাথে আবার কথা বলবো। সেখানে এই ৬ জন ফরমালি হয়তো ইসলাম গ্রহণ করেননি। তারা আসলে ইসলাম ধর্মের ব্যাপারে একটা আগ্রহ দেখিয়েছিলেন। নতুন একটা ধর্ম, মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং। আমাদের কি এটা গ্রহণ করা উচিত নাকি উচিত না, এই রকম। এখন হতে পারে তারা সেখানেই ইসলাম গ্রহণ করেছিলেন। আবার এরকমও হতে পারে যে তারা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে সেই সময়ে মদিনার নাম মদিনা নয়, সেটা তখন ইয়াথরিব। আরও কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সেখানে আসবেন, তখন তিনি এই জায়গাটার নাম বদলে রাখবেন মাদিনা। তবে আমরা যে সময়ের কথা বলছি সেই সময় এইটার নাম ছিল ইয়াথরিব। তারপর বনু খাজরাজ গোত্রের সেই ৬ জন ইয়াথরিবে ফিরে গেলেন। পরবর্তী ১ বছর ধরে তারা এই খবরটা প্রচার করলেন যে নতুন একটা ধর্ম এসেছে। সেই ধর্মে একজন নবী রয়েছেন, আর তিনি বলছেন যে আমাদের উচিত শুধুমাত্র এক ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। পরের বছর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে এবারে আমরা ১২ জন হাজ পালন করতে আসছি। এই ১২ জনের সবাই ইসলাম গ্রহণ করেছে। ১২ জন মানুষ, মনে হতে পারে সামান্য কয়েকজন। তবে ইসলাম প্রচারের শুরু থেকে সেই সময় পর্যন্ত মক্কার বাইরে আর কুরাইশ গোত্রের বাইরে এর আগে এত বেশি মানুষ কখনো ইসলাম গ্রহণ করেননি। এই ঘটনাটা ছিল ইসলাম প্রচার শুরু হওয়ার পরে ১১তম বছরে। আর এই সব কিছুই ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে। তাহলে দাওয়াতের ১১তম বছরে হাজের সময় ইয়াসরিব থেকে ১২ জন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের মধ্যে ১০ জন বনু খাজরাজ গোত্রের আর ২ জন বনু আউস গোত্রের। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন আল আকাবার ময়দানে। তারা মাত্র ১২ জন ইয়াসরিব থেকে আসা সাধারণ হজযাত্রী। তাই সেখানে লুকানোর কিছুই ছিল না। পরের বছর থেকে অবশ্য পরিস্থিতি বদলে যেতে শুরু করবে। তবে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার ময়দানে কয়েকজন হজযাত্রীর সাথে কথা বলছেন, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তাই তারাও সেখানে লুকোচুরির চেষ্টা করেননি, সবার সামনেই কথা বলেছেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই প্রথমবারের মতো বনু খাজরাজ আর বনু আউস গোত্র তাদের শত্রুতা ভুলে গিয়ে ইসলামের প্ল্যাটফর্মে মিলিত হয়েছে। এই দুই গোত্র ছিল একে অপরের শত্রু। এদের মধ্যে ৫ বছর ধরে একটা গৃহযুদ্ধ চলেছে। এতে দুই পক্ষেরই অনেক মানুষ মারা গেছে। এখন নতুন একটা ধর্ম এসেছে, আর এই নতুন ধর্মের কারণেই তারা অতীতের শত্রুতার কথা ভুলে গেছে। এটাকে বলা যেতে পারে একটা পজিটিভ বিগিনিং, একটা নতুন দিনের সূচনা। এর আগে এই দুই গোত্র কখনোই কোনো ব্যাপারে একমত হতে পারেনি। আর এখানে এই প্রথমবারের মতো নতুন এই ধর্ম ইসলামের কারণে দুইটা গোত্রের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এতদিন যাদের মধ্যে একতার অভাব ছিল, তারাই এখন একতাবদ্ধ হতে শুরু করেছে। তবে এটা তো সবেমাত্র শুরু। তাই সেখানে ইসলাম গ্রহণ করেছেন খাজরাজ গোত্রের ১০ জন আর আউস গোত্রের ২ জন। এখানেও বিশেষ একটা ট্রাইবের ব্যাপারে কিছু পক্ষপাতিত্ব রয়েছে। প্রথমে যে ৬ জন মুসলিম হয়েছিলেন তারা ছিলেন খাজরাজ গোত্রের। তাই পরের বছরেও যারা মুসলিম হলেন তাদের বেশিরভাগই ছিলেন সেই খাজরাজ গোত্রেরই। অবশ্য কিছুদিন পরে এই ব্যাপারে একটা ব্যালেন্স চলে আসে। তবে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে ধীরে ধীরে ইসলাম ধর্ম এই মূর্তি পূজারী ট্রাইবগুলোকে একতাবদ্ধ করে ফেলল। ইসলামের কারণেই তারা তাদের অতীতের শত্রুতা ভুলে গেল। এখন ইয়াথরিব থেকে আসা এই ১২ জন আকাবার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন, আর সেখানেই প্রথমবারের মতো তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখনকার দিনে কেউ যখন ইসলাম গ্রহণ করতেন তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে নিজের হাত রেখে শপথ করতেন। এই শপথ করেই তারা ইসলাম গ্রহণ করতেন। এই প্রথম শপথ
বা ফার্স্ট কভেনেন্টে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন হলেন ওবাদা ইবনে আস-সামিত। আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন তাদের মধ্যে অনেকেই এই উবাদা ইবনে আস-সামিতের নাম জানেন। উনি খুবই বিখ্যাত একজন সাহাবী। আর এই ঘটনাটাকে বলা হয় আকাবার প্রথম শপথ, বাইয়াতুল আকাবা আল উলা বা দ্য ফার্স্ট কভেনেন্ট অব আকাবা। এখানে আপনাদের একটু পরিষ্কার করে বলে রাখি যে এর আগের বছরে যেটা হয়েছিল সেটাকে শপথ বলা হয় না। ১ বছর আগে বনু খাজরাজ গোত্রের ৬ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিলেন। তবে সেই ঘটনাটাকে বাইয়াহ বা শপথ বলা হয় না। কারণ সেখানে আনুষ্ঠানিকভাবে কোনো শপথ গ্রহণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কিছু কথা হয়েছিল। আমরা এটাও জানি না যে তারা কি সেখানেই ইসলাম গ্রহণ করেছিলেন নাকি ইয়াসরিবে পৌঁছানোর পরে ইসলাম গ্রহণ করেছিলেন। শুধু এটুকু বলতে পারি যে ইসলাম ধর্মের প্রতি তাদের অন্তর, তাদের হৃদয় উন্মুক্ত হয়েছিল। একটা হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যেখানে ওবায়দ ইবনে আস-সামিত বলছেন যে আমি ছিলাম সেই দলের মধ্যে একজন যারা আকাবার প্রথম শপথ গ্রহণ করেছিল, বাইয়াতুল আকাবাতিল উলা। মিনা শহরটার মধ্যে একটা জায়গার নাম আল আকাবা। মিনায় যে ৩টা জামারত রয়েছে, ৩টা পাথরের স্তম্ভ, সেগুলো এখানেই অবস্থিত। আর ইয়াথরিব থেকে আসার হজযাত্রীদের তাঁবু খাটানোর জন্য নির্ধারিত যে জায়গাটা, সেটা ছিল সবচেয়ে বড় যে জামারাত, সেটার কাছেই। আপনারা জানেন যে তখনকার দিনে মিনায় এক একটা জোন ভাগ করা থাকতো, মানে এক একটা এলাকা ভাগ করা থাকতো বিভিন্ন ট্রাইব বা গোত্র অনুযায়ী। এমনকি এখনকার দিনেও আপনারা দেখবেন যে জোনগুলো ভাগ করা থাকে বিভিন্ন দেশ অনুযায়ী। যেমন ধরেন, আমেরিকান হজযাত্রীদের জন্য মিনাতে একটা আলাদা জায়গা রয়েছে, বাংলাদেশিদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে। সেই রকম তখনকার দিনে এক একটা এরিয়ায় থাকতো এক একটা গোত্র। মদিনা মানে ইয়াথরিব থেকে যে ছোট গোত্রগুলো এসেছে, তাদের এরিয়াটা ছিল আকাবার কাছে একটা ছোট জায়গা। সেখানে মিনার ময়দানের উপরে তারা তাদের তাঁবুর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ নিয়েছিলেন। তারা সেখানে কোনো কিছু গোপন করেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছেন। আর তাছাড়াও সামান্য কয়েকজন লোক ইসলাম গ্রহণ করছে, এই ব্যাপারটাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি। যদিও এর আগে মক্কার বাইরে থেকে এত বেশি মানুষ কখনো ইসলাম গ্রহণ করেননি। তাহলে ওবাদা ইবনে আস-সামিত বলছেন যে যারা আকাবার প্রথম শপথ গ্রহণ করেছিল, আমি ছিলাম তাদের মধ্যে একজন। আর এই শপথকে তিনি বলছেন নারীর শপথ, বাইয়াতুন নিসা, মহিলাদের শপথ। এই বাইয়াতুন নিসা বা নারীর শপথ, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল শুধু ধর্মতত্ত্ব বা নৈতিকতার উপর একটা শপথ। এরপরে আরও একটা শপথ গ্রহণ করা হয়, আর সেটা ছিল একজোট হওয়ার শপথ, রাজনৈতিক সমর্থনের শপথ। এই দ্বিতীয় যে শপথ, এটাকে কিন্তু নারীর শপথ বলা হয় না। যখন মহিলারা ইসলাম গ্রহণ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শুধুমাত্র নৈতিক ও সৎ জীবন যাপন করতে বলতেন, আর এর পাশাপাশি ভালো মুসলিম হতে বলতেন, আল্লাহর ইবাদত করতে বলতেন। তাহলে এই প্রথম শপথকে বলা হয় নারীর শপথ, কারণ এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা তাদের মধ্যে কাউকে অন্য কেউ আক্রমণ করলে তারা সবাই মিলে প্রতিরোধ করবে, এরকম কোনো শপথ সেখানে নেওয়া হয়নি। তাহলে উবাদা বলছেন, আমরা প্রথম যে শপথটা নিয়েছিলাম সেটাকে বলা যেতে পারে বাইয়াতুন নিসা। আর সেখানে আমরা আনুগত্য প্রকাশ করে এই শপথ করেছিলাম যে আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব। এটাই হচ্ছে ইসলামের মেইন পয়েন্ট। আমরা মূর্তি পূজা ত্যাগ করব। আমরা এক আল্লাহর ইবাদত করব। আমরা ব্যভিচার করব না, চুরি করব না, আমাদের সন্তানদের হত্যা করব না। আর সেই জাহেলিয়ার যুগে এটা ছিল খুবই কমন একটা প্র্যাকটিস। আমরা অনৈতিক আর অন্যায় জীবনযাপন করব না, আর সকল ভালো কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলব। তার মানে তারা শপথ করছেন যে সবাই ভালো মুসলিম হবেন। এখানে মনে রাখবেন যে সেই সময় ৫ ওয়াক্ত নামাজের বিধান সবে চালু হয়েছে। জাকাত দেওয়ার বিধানও তখন চালু হয়নি। রমজান মাসে সাওম পালন করার বিধান হয়নি। হজ পালনের বিধান হয়নি। তাহলে ভালো মুসলিম হতে গেলে সেই সময় যেটা করার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা। অ্যালকোহলকে তখনও হারাম করা হয়নি, নিষিদ্ধ করা হয়নি। এটাকে নিষিদ্ধ করা হয় ৩য় হিজরিতে। তাহলে এই প্রথম দিকের মুসলিমদের কি করতে হতো? তারা ব্যভিচার, হত্যা, চুরি এরকম খারাপ কাজ থেকে বিরত থাকতেন আর এক আল্লাহর ইবাদত করতেন। ওবাদাহ ইবনে আস-সামিত বলেছেন, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ করেছিলাম। এই শপথের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই শপথগুলো পালন করবে, যারা ন্যায়নিষ্ঠ জীবনযাপন করবে, তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে।
আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর যদি কেউ ভুল করে আর তারপরে অনুশোচনা করে, তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর যদি সে অনুশোচনা না করে, যদি তওবা না করে, তাহলে সে শাস্তি পেতে পারে। তাহলে এটা হচ্ছে পিওর থিওলজি, সাধারণ ধর্মীয় তত্ত্ব, ইসলামের সহজ সরল কথা। আপনি যদি ভালোভাবে সৎভাবে জীবনযাপন করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি খারাপ জীবনযাপন করেন, তারপর সেটা সংশোধনের চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একেবারে সহজ সরল একটা শপথ, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। এই ১২ জন মুসলিম হওয়ার পরে ইসলামের বিভিন্ন জিনিস শেখার জন্য সাহায্য চাইলেন, যাতে করে কেউ যেন তাদেরকে কোরআন পাঠ করা শেখান, কেউ যেন তাদের সলাৎ আদায় করার নিয়ম শিখিয়ে দেন। এর কিছুদিন আগে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা ঘটেছে, সলাতের বিধান চালু হয়েছে। সেই সময় মুসলিমদের সংখ্যা ২৫০ জনের মতো হবে, আনুমানিক ২৫০ জন পুরুষ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করলেন এই ১২ জনের সাথে ইয়াসরিবে যাওয়ার জন্য। এই মুসআব তাদের কোরআন পাঠ করতে শেখাবেন, সলাতে ইমামতি করবেন। আর এরকম বর্ণনা করা হয়েছে যে মুসআব সেই ইয়াসরিবে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যে ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আর সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারা এখন জুমার সলাত কায়েম করতে পারেন। তাহলে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো যে জুমার সালাত আদায় করা হয়েছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেননি। তার নির্দেশেই এ সলাত কায়েম করা হয়েছিল। তবে আমরা জানি যে সেই সময় মুসলিমরা মক্কায় প্রকাশ্যে সলাত আদায় করতে পারতেন না। এটা করলে তাদের উপরে নির্যাতন করা হতো, তারা মারাও যেতে পারতেন। তাহলে ইসলামের প্রথম যে জুমার সলাত, সেখানে খুতবা দিলেন মুসআব ইবনে উমাইর। এই সলাত আদায় করা হয়েছিল আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু এর বাসায়। উনি ছিলেন একজন আনসার, যিনি মুসআবকে আশ্রয় দিয়েছিলেন। তার বাসাটি আয়তনে অনেক বড় ছিল, বড় খেজুর বাগানও ছিল। এই বাসাতেই ৪০ জন মুসলিমকে নিয়ে প্রথমবারের মতো জুমার সলাত আদায় করা হয়। এই প্রসঙ্গে ফিক মানে ইসলামের আইনশাস্ত্র বিষয়ক একটা কথা বলে রাখি। শুক্রবারে জুমার সালাত আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ থাকা প্রয়োজন? এই ব্যাপারে ফুকাহা অর্থাৎ ফিকের উপরে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে। হানবালি মাযহাবের অনুসারীরা বলেন যে কমপক্ষে ৪০ জন। মুসাব এবং আসআদ ইবনে জুরারার এই ঘটনার উপরে ভিত্তি করে তারা এরকম মতামত দিয়ে থাকেন যে প্রথম জুমার সালাত আদায় করার সময় সেখানে ৪০ জন মানুষ ছিলেন। এ ব্যাপারে তারা যুক্তি দেখান যে তাদের জন্য জুমার সালাত আদায় করা বাধ্যতামূলক করা হয়েছিল, কারণ তাদের সংখ্যা ৪০-এ এসে পৌঁছেছিল। এখন তাদের সংখ্যা ৪০ জনে পৌঁছেছিল, সেজন্যই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জুমার সালাত আদায় করতে বলেছিলেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তখন তাদের সংখ্যা কাকতালীয়ভাবে ৪০ জন ছিল? ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে সেখানে কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তিনি কোনো রকম জরিপ করেননি। ব্যাপারটা এরকম না যে তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারপরে সেই সংখ্যাটা যখন ৪০-এ এসে পৌঁছেছে তখন তাদের জুমার সালাত আদায় করতে বলেছেন। তার বদলে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে তিনি তাদের জুমার সালাত আদায় করতে বলেছেন। আর সেই সময় ইয়াথরিবের মুসলিমদের সংখ্যা ছিল ৪০। হানবালি মাযহাবের অনুসারীরা বলেন জুমার সালাত আদায় করতে গেলে কমপক্ষে ৪০ জন লাগবে। তাদের মতে সেখানে যদি ৩৯ জন মানুষ থাকেন তাহলে জুমার সালাত আদায় করা উচিত না। তবে তাদের এই মতামতের পক্ষে সেরকম কোনো নির্ভরযোগ্য দলিল নেই। আর অন্য মাযহাবের অনুসারীরা বলেন যে জুমার সালাত আদায় করতে গেলে বেশ বড় একটা দলের প্রয়োজন। তারা এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা বলেন না। এখানে মূল কথাটা হচ্ছে জুমার সলাতে কমপক্ষে কতজন মানুষ থাকা প্রয়োজন সেটা নিয়ে শারিয়া বা ইসলামী আইনে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সেই জন্য জামাতে যে কোনো সলাত আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ প্রয়োজন সেটা নিয়েই আলোচনা হয়। বেশিরভাগ আলেম বলেন যে একটি জামাতে কমপক্ষে ৩ জন মানুষ থাকা প্রয়োজন, যাদের একজন হলেন ইমাম, যিনি সেই সলাত পরিচালনা করবেন। তাহলে এই মতামত অনুযায়ী ইমাম ছাড়া যদি ২ জন মানুষ থাকেন তাহলে আমাদের জুমার সলাত আদায় করা উচিত। আরও একটা মত অনুযায়ী যদি ইমাম সহ মাত্র ২ জনও থাকেন তাহলেও জুমার সালাত আদায় করতে হবে। তার মানে একজন মানুষ খুতবা দিচ্ছেন আর তার সামনে একজন বসে সেই খুতবা শুনছেন, তারপরে ২ জন মিলে জুমার সালাত আদায় করছেন। তাহলে এই ব্যাপারটা নিয়ে আলেমদের মধ্যে একটা ইখতিলাফ মানে মতের পার্থক্য রয়েছে। সঠিকটা আল্লাহই ভালো জানেন। তবে এই ব্যাপারে আমার মতামত হচ্ছে যদি ২ জন মানুষ কোনো এলাকার মুকিম অর্থাৎ অধিবাসী হয়ে থাকেন আর তারা যদি জুমার সলাত আদায় করতে চান,
ইনশাআল্লাহ সেটা তাদের জন্য হারাজ অর্থাৎ অযথা কষ্ট বা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না। আর যদি তারা বলেন যে আমরা তো মাত্র ২ জন, দেখি আরও একজন আসেন কিনা, তারপর ৩ জন মিলে জামাতে সলাত আদায় করব, এরকম হলেও ভালো। আপনারা বলতে পারেন যে মাত্র ২ জন মিলে জুমার সলাত এরকম কোথাও হয়েছে নাকি? মানে একজন ইমাম সলাত পরিচালনা করছেন আর পেছনে মাত্র একজন তাকে অনুসরণ করছেন। এর উত্তরে বলবো, আমি নিজেই এরকম একটা জামাতে জুমার সলাত আদায় করেছিলাম। তখন আমার বয়স ১৯ বছর আর কাজ করতাম ডাও কেমিক্যাল কোম্পানিতে, ফ্রিপোর্ট নামে টেক্সাসের একটা শহরে। সেখানে মানে সেই ফ্যাক্টরির কম্পাউন্ডে কোনো মসজিদ ছিল না, এমনকি কোনো মুসল্লা মানে সলাৎ আদায় করার মতো খোলা জায়গাও ছিল না। এটা ৯০-এর দশকের প্রথম দিককার কথা, তবে এখন নিশ্চয়ই সেখানে মসজিদ রয়েছে। তখন মানে সেই সময় আমি ইমেলে যতজন মুসলিম নাম পেলাম তাদের সবাইকে মেল পাঠালাম। এখনকার দিনের কথা ভাবলে এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না হয়তো, তবে তখনকার দিনে আর আমার বয়সের কথাটা ধরলে এটাকে মাফ করা যেতে পারে। আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একজন সেই ইমেলে রিপ্লাই দিলেন যে ঠিক আছে, আসেন আমরা জুমার সালাত আদায় করি। তারপর শুক্রবারে জুমার সময় আমি ওনার বাসায় গেলাম। আমরা আশা করছিলাম যে আরও অনেক মানুষ আসবেন। আর আলহামদুলিল্লাহ এর পরের শুক্রবার থেকে ৫ জন ১০ জন করে মানুষ আসা শুরু করেছিলেন। তবে সেই শুক্রবারে সলাত আদায় করেছিলাম শুধু আমি আর আমার সেই ভাই। ওনার বাসায় ওনার লিভিং রুমেই সলাত আদায় করেছিলাম, কারণ সেখানে কোনো মসজিদ বা মুসল্লা ছিল না। তখনকার পর্যন্ত আমার জীবনের একমাত্র খুতবা আমি দিলাম। আমার সামনে মাত্র একজন বসে আছেন। অবশ্য খুতবাটা বেশ অল্প সময়ের জন্য ছিল। তারপরেই আমরা জুমার সলাত আদায় করি। এই ঘটনাটা আমি কোনোদিনও ভুলব না। সেটা ছিল ফ্রিপোর্টে প্রথম জুমার সালাত। আমি নিশ্চিত যে এখন সেখানে মসজিদ আছে। এমনকি সেই সময়েও কয়েক মাস পরে আরও বেশ কিছু মানুষ জুমার সালাত আদায় করতে সেখানে আসতে লাগলো। কিন্তু শুরুটা আসলে এভাবেই হয়। তাহলে আপনারা যদি বলেন যে ২ জন মিলে জুমার সালাত কোথাও হয়েছে কিনা? তাহলে বলব যে আমি নিজেই এরকম সালাত আদায় করেছি। আর এটা করা যেতে পারে। তারপরেও ফিক প্রসঙ্গে যদি বলতে হয়, জুমার সালাত আদায় করতে কমপক্ষে যতজন থাকা প্রয়োজন সেটা হলো ২ জন অথবা ৩ জন। আলেমদের মধ্যে কিছুটা মতভেদ আছে, আবার অনেকে বলেন ৪০ জন। কারণ আসআদ ইবনে জুরারার বাসায় ৪০ জন প্রথম জুমার সালাত আদায় করেছিলেন। আমরা আবার মূল ঘটনায় ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসাব ইবনে উমাইর ইয়াথরিব অর্থাৎ মদিনায় চলে আসলেন। আর কিছুদিনের মধ্যেই দেখা গেল যে বনু আউস আর বনু খাজরাজের প্রত্যেকটা উপগোত্রে অন্তত একটা বাড়ি রয়েছে যার সদস্যরা মুসলিম। তখনকার দিনে জাহিরি সমাজে গোত্রগুলো ছোট ছোট উপগোত্রে বিভক্ত ছিল। আর প্রত্যেকটা উপগোত্র তাদের জন্য নির্দিষ্ট করা এলাকায় বসবাস করত। কারণ তখনকার দিনে মূল গোত্র যেখানে থাকতো, উপগোত্রগুলো সেখানেই বসবাস করত। আর কয়েকদিন পরে দেখা গেল যে মদিনা মানে ইয়াথরিবের প্রত্যেকটা এলাকাতেই অন্তত একটা পরিবার রয়েছে, একটা বাড়ি রয়েছে যার সদস্যরা ইসলাম গ্রহণ করেছেন। আর সেখানে বিশেষ করে ২ জন ব্যক্তির ইসলাম গ্রহণের কারণে দলে দলে ইয়াথরিবের আরও অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করলো। এরা ২ জন ছিলেন বনু আউস গোত্রের উঠতি নেতা। বুয়াসে যুদ্ধের কারণে ২ গোত্রের অনেক শীর্ষস্থানীয় নেতা মারা গিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতেই উঠে এসেছিলেন এই ২ জন। এরা হলেন উসাইদ ইবনে হুদাইর আর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিখ্যাত একটা ঘটনা সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে। উসাইদ যখনই কুরআন তেলাওয়াত করতেন, তিনি দেখতে পেতেন যে সেই তিলাওয়াত শোনার জন্য ফেরেশতা নিচে নেমে আসছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি কুরআন তেলাওয়াত করার সময় দেখি যে আলোর মতো কিছু একটা নেমে আসছে। আর আমার ঘোড়াটা ভয় পেয়ে লাফালাফি করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা ছিল মালাইকা, ওরা হচ্ছে ফেরেশতা। তোমার তিলাওয়াত শুনে তোমার কাছে এসেছিল। আরেকজন হলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। ওনার সম্পর্কেও একটা বিখ্যাত হাদিস রয়েছে। সাদ ইবনে মুআয যখন মৃত্যুবরণ করেন তখন আরশুর রহমান মানে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এখানে শব্দটা হচ্ছে আহতাজ্জা, মানে কেঁপে ওঠা। এখন এই সাদ ইবনে মুআজ আর উসাইদ ইবনে হুজাইর এরা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। আর এদিকে আসাদ ইবনে জুরারার বাসায় থেকে মুসাব ইবনে উমাইর ইসলাম ধর্ম প্রচার করছেন। এই সাদ আর আসাদ এরা হলেন একে অন্যের খালাতো ভাই। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এদের নামগুলো কুরাইশ নামের থেকে কিছুটা আলাদা। এগুলো হচ্ছে মাদানী নাম, ইয়াসরিবের নাম।
এদের নামে আইন আর হামজা তুলনামূলকভাবে একটু বেশি। তো একদিন উসাইদ ইবনে হুজাইর এবং সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুমা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এমন সময় সাদ বললেন, আমাদের শহরে নতুন একটা ধর্ম এসেছে, আর যে মানুষটা এই নতুন ধর্ম প্রচার করছে তাকে আমার খালাতো ভাই আসাদ তার নিজের বাসায় আশ্রয় দিয়েছে। যে মানুষটাকে আশ্রয় দেওয়া হয়েছে, যিনি ইসলাম প্রচার করছেন, তিনি হলেন মুসাব। তো উনি বলছেন, আমার খালাতো ভাই এই মানুষটাকে আশ্রয় দিয়েছে, আর যেহেতু ও আমার খালাতো ভাই, তাই ওখানে যেতে আমার একটু অস্বস্তি লাগছে। তাই বলছি কি, তুমি ওর বাসায় গিয়ে ওই মানুষটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও। তুমি ওই মুসাব লোকটাকে তাড়িয়ে দাও। কত বড় সাহস দেখো, আমাদের এখানে এসে আমাদেরই বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে আর নতুন ধর্ম প্রচার করছে। তখন উসাইদ তার বর্শা হাতে নিয়ে রওনা হলেন। বর্শা হাতে নেয়া এটার মানে হচ্ছে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত। এভাবেই তিনি গেলেন আসাদ ইবনে জুরারার বাসায়। আসাদ যখন দেখলেন উসাইদ বর্শা হাতে নিয়ে তার বাসার দিকে আসছেন, তিনি তখন মুসাবকে বললেন, মুসাব, ইনি হলেন আমাদের আউস গোত্রের একজন নেতা। ইনি বর্শা হাতে নিয়ে আসছেন, আপনাকে আক্রমণ করতে পারেন। আপনি দোয়া করতে থাকুন, এখানে মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারে। এদিকে উসাইদ সেখানে এসে খুব রাগের সাথে মুসাবকে বলতে লাগলেন, আপনি আমাদের এখানে এসেছেন কেন? আমাদের মধ্যে যাদের বুদ্ধিশুদ্ধি কম তাদেরকে উল্টাপাল্টা বোঝাতে এসেছেন? আমাদের যে রীতিনীতি সেগুলো থেকে আমাদের নারী আর শিশুদেরকে দূরে সরাতে চাচ্ছেন? আপনার যে নতুন রাসূল তার দেখানো পথে নিয়ে যেতে চাচ্ছেন? যদি জীবনের মায়া থাকে তাহলে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। একেবারে পরিষ্কার থ্রেট। তিনি বলছেন, এখান থেকে চলে যান, না হলে একদম মেরে ফেলব। মুসাব তখন শান্তভাবে আর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, যেটা কেবলমাত্র ঈমান থাকলেই সম্ভব। তিনি উসাইদকে বললেন, আপনি বরং একটু বসুন আর আমার কথাগুলো শুনুন। আপনার যদি মনে হয় যে কথাগুলো মেনে নেওয়া যায় তাহলে ভালো, আর যদি সেটা না হয় তাহলে আমি থেমে যাব। আপনি যা বলতে চাচ্ছি সেটা তো আপনি শোনেননি, আগে একবার একটু শুনে দেখুন। উসাইদের কাছে কথাটা বেশ যুক্তিসঙ্গত মনে হলো। তিনি সেখানে বসলেন, আর মুসাব তাকে ইসলামের বেসিক জিনিসগুলো বলতে শুরু করলেন। এরকম বেসিক কিছু শিক্ষা সম্পর্কে জানার পরেই ইসলামের প্রতি উসাইদের হৃদয় উন্মুক্ত হয়ে গেল। তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, আর মুসাবকে বললেন, আপনার কথাগুলো আমার কাছে পুরোপুরি যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এই ধর্ম গ্রহণ করতে চাইলে আমাকে এখন কি করতে হবে? হাতে বর্শা নিয়ে মুসাবকে মারার জন্য এসেছিলেন, আর কিছুক্ষণ পরে তিনি সেই মুসাবকেই বলছেন, আপনার কথায় তো যুক্তি আছে, আমি এই ধর্ম গ্রহণ করতে চাই, আমার এখন কি করতে হবে? মুসাব বললেন, প্রথমে গোসল করে নিন, তারপর শাহাদা পাঠ করুন, এরপরে 2 রাকাত সলাত আদায় করবেন। এটা করলেই যথেষ্ট। উসাইদ গোসল করে শাহাদা পাঠ করলেন, 2 রাকাত সলাত আদায় করলেন। তারপর তিনি মুসাবকে বললেন, আমাকে আপনার কাছে পাঠিয়েছে অন্য আরেকজন লোক, মানে সাদ ইবনে মুয়াজ। আপনি আমাকে যেভাবে বুঝিয়েছেন সেভাবে যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে আর কেউ আপনার বিরোধিতা করবে না। মুসাব বললেন, ঠিক আছে, ওনাকে আমার কাছে পাঠিয়ে দিন। উসাইদ তখন ফিরে গেলেন সাদ ইবনে মুয়াজের কাছে। এদিকে সাদ তার বন্ধুদের সাথে গল্প করছেন। উসাইদকে দেখেই সাদ বললেন, যে উসাইদ আমাদেরকে রেখে ওখানে গিয়েছিলেন আর যে উসাইদ ফিরে আসছে, এরা দুইজন এক মানুষ নয়। আর ওয়াল্লাহি, কেউ যখন মূর্তি পূজা ছেড়ে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে একেবারেই বদলে যায়। আপনি যখন তাওহীদ গ্রহণ করবেন আপনি বদলে যাবেন। তাই সাদ বললেন, এই উসাইদ আর আগের উসাইদ এক মানুষ না, কেমন যেন বদলে গেছে। তিনি উসাইদকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু করতে পারলে? উসাইদ বললেন, ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন তুমি একটু যেয়ে দেখো না। উসাইদ আসলে চাচ্ছেন যে সাদ ওখানে গিয়ে মুসাবের সাথে কথা বলুক। এটাকে আরেকটু পাকাপোক্ত করার জন্য তিনি বললেন, আমি শুনতে পেয়েছি যে ইয়াসরিবের অমুক যে গোত্র, তিনি সেখানকার একটা গোত্রের নাম করে বললেন, আসাদ যে মুসাবকে আশ্রয় দিয়েছে সেজন্য ওই গোত্রের লোকজন আসাদকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তুমি হচ্ছে আসাদের খালাতো ভাই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে যে কিছু করছো না। গোত্র বা ট্রাইব নিয়ে জাহিলি যুগে মানুষদের মধ্যে একটা অহংবোধ কাজ করত। উসাইদ আসলে সাদের ভেতরে সেই অহংবোধটাকেই জাগিয়ে তুলতে চাইছেন। তাই তিনি সাদকে বললেন যে, তুমি যদি কিছু একটা না করো তাহলে ওই গোত্রের লোকজন তোমার ভাইকে মেরে ফেলবে। এখন আসাদকে যে মেরে ফেলা হতে পারে সেটা উসাইদ জানলেন কিভাবে? এখানে আমরা অনুমান করে বলতে পারি যে তাদের মধ্যে কিছু গুজব হয়তো চালু ছিল যে অমুক গোত্রের লোকজন আসাদকে মেরে ফেলতে পারে, কারণ মুসাদ ইবনে উমাইরকে তিনি আশ্রয় দিয়েছেন।
উসাইদ এখানে এমনভাবে বলছেন যেভাবে ইউসুফ আলাইহিসসালামের বাবা বলেছিলেন, আমার চিন্তা হয় যে নেকড়ে বাঘ হয়তো ইউসুফকে খেয়ে ফেলবে। এটাকে একেবারে নির্জলা মিথ্যা কথা বলা যায় না। সত্যি যে কথাটা সেটাকে একটু টেনে টুনে লম্বা করা হয়েছে। এটাকে বলা যেতে পারে সাদা মিথ্যা বা হোয়াইট লাই। তিনি সাদকে বোঝাতে যাচ্ছেন যে ব্যাপারটা বেশ গুরুতর, আর বলছেন তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও, ওই গোত্রের লোকজন ওকে যেন মারতে না পারে। কেউ মারলে তুমিই মারবে, এটাই আসল কথা। অন্য গোত্রের কেউ যদি ওকে মেরে ফেলে তাহলে গোত্রগুলোর মধ্যে যুদ্ধ লেগে যাবে। সাদ খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি তার অস্ত্র তুলে নিলেন, তারপর আসাদ ইবনে জুরারার বাসায় গিয়ে তাকে বললেন, ও আসাদ। তিনি মুসাবের সাথে কথা বলছেন না, কথা বলছেন তার ভাইয়ের সাথে। ও আসাদ, তুমি যদি আমার খালাতো ভাই না হতে তাহলে এই অস্ত্রগুলো খাপের মধ্যে ঝুলতো না। তার মানে তিনি বলতে চাচ্ছেন অস্ত্রগুলো খাপ থেকে বেরিয়ে তোমাকে মেরে ফেলতো। তারপর তিনি বললেন, আমাদের মধ্যে রক্তের যে সম্পর্কটা আছে সেটার খাতিরেই কিছু বলছি না, তবে তোমার এই অতিথিকে বের করে দাও, তাকে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলো, আর এই দূষণ ছড়ানো বন্ধ করতে বলো। এই কথা শুনে মুসাব সেখানে চলে আসলেন, আর সেই একই কথা বললেন, আপনি আমার কথাগুলো একটু শুনে দেখুন। আমি যা প্রচার করছি সেটা তো আপনি শোনেননি। একটু বসুন, আমি যা বলতে চাচ্ছি সেটা একটু শুনুন। আপনার যদি মনে হয় এটা মানা যায় তাহলে ভালো, যদি না হয় আমি থেমে যাব। মুসাব শুরুতেই বেশ বড় একটা শর্ত দিয়ে ফেললেন, আপনি যদি আমার কথাগুলো মানতে না পারেন তাহলে আমি চলে যাব, ঠিক আছে? এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে তিনি কতটা আত্মবিশ্বাসী, কতটা কনফিডেন্ট। অনেকে বলতে পারেন ওভার কনফিডেন্ট। তবে তিনি একজন সাহাবী, যার ইমানের জোর তাকে এই কনফিডেন্স দিয়েছে। আমরা কেউ ওখানে থাকলে হয়তো এরকম শর্ত দিতে পারতাম না। তবে মুসাব দিলেন, আপনি যদি না মানতে পারেন তাহলে আমি থেমে যাব। মুসাবের নিরুদ্বেগ ভাব আর আত্মবিশ্বাস দেখে সাদ একটু থমকে গেলেন। মুসাব ভয় পাচ্ছে না, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সাদ তার ভাইকে মেরে ফেলতে পারে, মুসাবকেও মেরে ফেলতে পারে, তারপরেও মুসাব ভয় পাচ্ছেন না। তিনি শান্ত গলায় ভদ্রতার সাথে কথা বলছেন, আমি যা বলতে চাচ্ছি সেটা একবার একটু শুনুন। সাদ একটু শান্ত হয়ে সেখানে বসলেন, আর মুসাব তাকে তেলাওয়াত করে শোনালেন সূরা যুখরুফ। এই তেলাওয়াত শুনে সাদ ইবনে মুয়াজ একেবারে বদলে গেলেন। আমরা সবাই জানি যে কুরআন একটা মিরাকল। মুসাবের মুখে এই কুরআন তেলাওয়াত শুনে সাদ তাকে বললেন, এই ধর্ম গ্রহণ করতে গেলে আমাকে কি করতে হবে? উসাইদ ইবনে হুজাইরের মতোই সাদ ইবনে মুয়াজও একই প্রশ্ন করলেন, আমি এই ধর্ম গ্রহণ করব, আমাকে কি করতে হবে? এইভাবে সাদ ইসলাম গ্রহণ করলেন। সাদ আর উসাইদের ইসলাম গ্রহণের কয়েকদিনের মধ্যে তাদের যে উপগোত্র বানু আবদ আল আশহাল, যেটা বনু আউস গোত্রের একটা উপগোত্র, তাদের সবাই ইসলাম গ্রহণ করলেন, কারণ এরা দুইজন ছিলেন তাদের নেতা। তখন পর্যন্ত এটাই ছিল একেবারে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ইসলাম গ্রহণ করার ঘটনা। তবে সেখানে মাত্র একজন ইসলাম গ্রহণ করেনি। এটাও বেশ ইন্টারেস্টিং কাহিনী। এই ঘটনাটা আপনাদের একটু সংক্ষেপে বলছি। তার নাম হচ্ছে আল উসাইরিম। এই আল উসাইরিম তিনি পরবর্তী ৩ বছর ধরে মূর্তি পূজারী থেকে গেলেন। একে একে আল আসাম উপগোত্রের সবাই মুসলিম হলেন, কিন্তু আল উসাইরিম মূর্তি পূজারী থেকে গেলেন। এরপরে তিনি একটা সময় ইসলাম গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রদের একটা প্রশ্ন করতেন, তোমরা কি সেই লোকের নাম বলতে পারবে যিনি জান্নাতে প্রবেশ করবেন কিন্তু কখনো ১ রাকাত সালাতও আদায় করেননি? তারা কেউ উত্তর দিতে পারতেন না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সেই লোক হলেন বনু আল আশাল গোত্রের আল উসাইরিম। ইনি উহুদের যুদ্ধের আগের দিন পর্যন্ত মূর্তি পূজারী ছিলেন। উহুদের যুদ্ধের দিন সকালবেলায় উসাইরিম ঠিক করেন যে তিনি ইসলাম গ্রহণ করবেন। তিনি যখন মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসলেন, তার গোত্রের লোকজন বলল, ও উসাইরিম, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি তো মুসলিম নও, তোমার সাহায্য আমাদের লাগবে না। উসাইরিম বললেন, আমি তো এখানে যুদ্ধ করতেই এসেছি। তারা বলল, তুমি যুদ্ধ করতে এসেছ কি আমাদের গোত্রের প্রতি আনুগত্য থেকে, নাকি আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা থেকে? তুমি আমাদের ডিফেন্ড করতে চাচ্ছ কেন? তাদের সাথে যাদের যুদ্ধ হচ্ছে তারা কুরাইশ মূর্তি পূজারী। তুমি যদি গোত্রের প্রতি আনুগত্য থেকে যুদ্ধ করতে চাও তাহলে তোমাকে আমাদের প্রয়োজন নাই। একবার একটু চিন্তা করে দেখুন, প্রতিপক্ষ বাহিনী তাদের চাইতে ৩ গুণ বড়। কুরাইশরা ৩,০০০ আর তারা ১,০০০। তবে তারা জানে যে আন্তরিকতা থাকলে তারা জিততে পারবে, ইখলাস থাকলে জিততে পারবে। মূর্তি পূজা কাউকে জেতাতে পারবে না। আল্লাহর উপরে বিশ্বাস থাকলে বিজয় আসবে। মূর্তি পূজায় বিশ্বাস বিজয় আনতে পারবে না। সেই জন্য তারা প্রশ্ন করল,
তুমি কি তোমার গোত্রের প্রতি ভালোবাসা থেকে যুদ্ধ করতে এসেছো, নাকি এসেছো আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা থেকে? তখন উসাইরিম বললেন, না, আমি ইসলাম গ্রহণ করলাম। তার মানে আমি এখন মুসলিম, আর আমি ইসলামের খাতিরেই যুদ্ধ করতে চাই। তখন তারা তাকে নিয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে। উসাইরিম শাহাদা পাঠ করে মুসলিম হলেন। তিনি ফজরের সালাতের পরে ইসলাম গ্রহণ করলেন, আর জোহরের সালাতের আগেই তিনি শহীদ হলেন। তাহলে তিনি যেই সময়টা মুসলিম ছিলেন সেই সময়টাতে কোনো সলাতের ওয়াক্ত ছিল না। সেই জন্য রসুলাম বলেছিলেন, আমিলা কলিলান ওয়া উজিরা কাসিরন। সে খুব কম আমল করেছে, তবে অনেক বেশি পুরস্কার পেয়েছে। ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, এবং সে জান্নাতের অধিবাসীদের মধ্যে একজন। তিনি যেই সময়টা মুসলিম ছিলেন সেই সময়ের মধ্যে কোনো সলাতের ওয়াক্ত থাকলে তিনি নিশ্চয়ই সলাত আদায় করতেন। এটা তো তার দোষ না। তিনি হয়তো মুসলিম হয়েছেন সকাল 9টায়, আর মারা গেছেন হয়তো সকাল 11টায়। তাহলে তিনি সলাত আদায় করবেন কিভাবে? যেহেতু তিনি সলাত আদায় করার সময় পাননি, তাই তিনি হলেন আমাদের জানামতে একমাত্র সাহাবী যিনি মুসলিম হয়েছেন আর এক রাকাত সালাতও আদায় না করেই মারা গেছেন। যাই হোক, আমরা মূল ঘটনায় ফিরে আসি। মুসাব ইবনে উমাইরের দাওয়াতের মাধ্যমে ইয়াথরিবের অনেক মানুষ ইসলাম গ্রহণ করলেন। এর ফলে মুসাব ইয়াথরিবে আসার 2 বছরের মধ্যে, মানে ইসলাম প্রচারের 12তম বছরে, ইয়াথরিব থেকে 12 জনের বদলে প্রায় 75 জন মুসলিম মক্কায় আসলেন হজ করার জন্য। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়া নিলেন, মানে আনুগত্যের শপথ নিলেন। এখানে খেয়াল করুন, ইয়াথরিব থেকে হজ করতে এসেছিলেন প্রায় 75 জন। এখানে আমরা অনুমান করে নিতে পারি যে যতজন মুসলিম ইয়াথরিব থেকে হজ করতে এসেছেন তার চাইতে প্রায় 2 থেকে 3 গুণ মানুষ হজে আসতে পারেননি। সবাই তো প্রতি বছর হজ করতে আসেন না। তাহলে মদিনা থেকে আনুমানিক 75 জন মুসলিম মক্কায় হজ করতে আসলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার আনুগত্যের শপথ নিলেন, বাইয়াতুল আকাবা আস-সানিয়া। আর যারা এসেছিলেন তার চাইতে প্রায় 2 বা 3 গুণ মুসলিম সেবার হজ করতে আসেননি। ইসলাম প্রচারের 12তম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন ইসলাম প্রচারের 13তম বছরের শুরুর দিকে। এদিকে হজ অনুষ্ঠিত হয়েছে 12তম বছরের শেষের দিকে। তার মানে দ্বিতীয় আনুগত্যের শপথ নেয়ার কয়েক মাসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। তাহলে দাওয়াতের 12তম বছর হচ্ছে হিজরি সাল শুরু হওয়ার আগের বছর। তার পরের বছরই হিজরি 1 সাল। এর আগের বছরেই বাইয়াতুল আকাবা আস-সানিয়া এর ঘটনাটা ঘটে। আর সেটা হচ্ছে জিলহজ মাস। এই ঘটনার 2 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 12তম বছরে মুসাব প্রায় 75 জন ধর্মান্তরিত মুসলিমদেরকে নিয়ে মক্কায় হজ করতে আসতেন। তিনি ইয়াথরিবে গিয়েছেন 1-1.5 বছর আগে। এই সময়ের মধ্যে তার মাধ্যমে মুসলিম হয়েছেন কমপক্ষে 250 থেকে 300 মানুষ। এটাই তখন মক্কার বাইরে মুসলিমদের সবচাইতে বড় দল, আর সংখ্যায় তারা মক্কার মুসলিমদের প্রায় কাছাকাছি। সুবহানাল্লাহ! ইয়াথরিবের মানুষ এত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করল কি জন্য? অন্যদিকে মক্কার লোকজন এতটাই একগুঁয়ে ছিল যে 13 বছরে এসে সেখানে মুসলিমদের সংখ্যা ইয়াথরিবের মুসলিমদের তুলনায় সামান্য একটু বেশি। এর কারণ হিসেবে বলা যায়, 1 নম্বর, ইয়াথরিব মানে মদিনায় ইসলাম গ্রহণের কারণে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়নি। 2 নম্বর, ইয়াথরিবের মানুষের মধ্যে এক ঈশ্বরে বিশ্বাস করার প্রবণতাটা বেশি ছিল। আর 3 নম্বর কারণ, গৃহযুদ্ধের ফলে এই 2 গোত্রের নেতৃত্ব একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন তাদের নেতারা তুলনামূলকভাবে কম বয়সী, যারা মূর্তি পূজার রীতিনীতির মধ্যে দিয়ে বড় হয়ে ওঠেনি। বরং তারা দেখেছে যে কিভাবে এই মূর্তি পূজার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতৃস্থানীয় যারা ছিল তারা সবাই এই যুদ্ধে মারা গিয়েছে। এখন তাদের সামনে একটা নতুন ধর্ম, যেটা এই রক্তপাত বন্ধ করতে বলছে। এই ধর্ম তাদের নতুন জীবন দিয়েছে, এক ঈশ্বরের ইবাদত করতে বলছে। এখনকার নেতারা বয়সের তরুণ, তারা দেখছে যে প্রচলিত রীতির কারণে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তারা এটার পরিবর্তন চায়। এই জন্যেই ইয়াথরিবের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। তাহলে সেই বছরে ইয়াথরিব থেকে আনুমানিক 75 জন মুসলিম হজ করতে মক্কায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যোগাযোগ করলেন আর বললেন, হজের শেষ রাতে সবাই বাড়িতে ফিরে যাওয়ার আগে আমরা দেখা করব। ফজর সালাতের আগে তোমাদের সাথে কথা বলবো। তার মানে রাতের শেষ তৃতীয়াংশে আকাবার পাশে যে উপত্যকা আছে সেখানে দেখা করব। ইয়াথরিবের হজযাত্রীরা সেখানেই তাঁবু খাটিয়েছিল। তাদেরকে তখনও আনসার বলে ডাকা হয় না, মাদানী বলেও ডাকা হয় না। তখন তারা ইয়াথরিবের অধিবাসী। মক্কার মুহাজিররা যখন মদিনায় চলে আসবেন
তখন থেকে মদিনার মুসলিমদেরকে আনসার বলে ডাকা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজের শেষ রাতে আমি তোমাদের সাথে দেখা করব আকাবার এই উপত্যকায়, যেটা তোমাদের তাঁবুর পেছনে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি সম্ভবত আনসারদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত, তিনি নিজে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন। এই জাবির ইবনে আবদুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর প্রায় 10 বছর ধরে মক্কায় বসবাস করছেন। জাবির একজন মাদানী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি সিরাত তিনি চোখে দেখেননি। সেই জাবির এখানে বলছেন যে নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিভাবে ছিলেন। জাবির বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রয়েছেন প্রায় 10 বছর। কুরাইশরা যখন তাকে প্রত্যাখ্যান করেছে, তিনি তখন অন্য গোত্রের কাছে সাহায্য চেয়েছেন। তিনি তাদের কাছে গিয়ে বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি আমাকে সাহায্য করবে, যাতে করে আমি আমার প্রভুর বাণী প্রচার করতে পারি? আর সেই সময় হয়তো মুদার গোত্র বা ইয়েমেনের কোনো গোত্র থেকে দুই একজন ইসলাম গ্রহণ করেছেন। তার মানে দল বেঁধে মানুষজন ইসলাম গ্রহণ করেননি। সেরকম না হলে তো আর কোনো রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। জাবির বলছেন, তারপর আল্লাহ আমাদের ইয়াসরিবের একদল মানুষকে ইসলামের পথে পরিচালিত করলেন। আমরা আল্লাহর উপরে বিশ্বাস আনলাম, কুরআন তেলাওয়াত করলাম। তারপর একটা সময় আসলো যখন ইয়াসরিবের সবগুলো উপগোত্রেই কিছু মানুষ রয়েছে যারা ইসলাম গ্রহণ করেছেন। তার মানে এই 1 বছরে ইসলাম ধর্ম প্রসার লাভ করেছে। জাবির বলছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একত্রিত করলেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম আর বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার বাইরে এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিতাড়িত হচ্ছেন, আশঙ্কার মুখে দিন কাটাচ্ছেন, এই অবস্থা আমরা আর কতদিন চলতে দেব? আরেকভাবে বললে তাদের মাথায় নতুন একটা আইডিয়া এসেছে। আমরা এখন 250 বা 300 জনের মতো আছি। আমরা তো ওনাকে আমাদের এখানে আসার জন্য বলতে পারি। এরপর জাবির বলছেন, আল্লাহ আমাদেরকে এই আইডিয়াটা দিলেন। তিনি কিন্তু বলেননি আমরা আলোচনা করে ঠিক করলাম। কারণ তিনি ছিলেন বিনয়ী। আর আসলেই তো আল্লাহই আইডিয়াটা দিয়েছেন। তাই জাবির বলছেন, আল্লাহ যখন আমাদের মাথায় এই আইডিয়াটা দিলেন, তখন আমরা বলে উঠলাম, ইলা মাতা, আর কতদিন? আর কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এভাবে প্রত্যাখ্যান করবে? আর তিনি জীবন নাশের আশঙ্কায় থাকবেন। আমরা আর কতদিন এটা চলতে দেব? জাবির বলছেন, আমরা হজের শেষ রাতে সবাই একসাথে হলাম। এখানে আরও একজন ছিলেন যার নাম কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক সহ ৩ জন সাহাবী তাবুকের যুদ্ধে অংশ নেননি। এজন্যে পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপরাধ স্বীকার করে তওবা করেন। আল্লাহ তাদের তওবা কবুল করে সূরা তাওবার একটি আয়াত নাজিল করেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লাফু। আর তিনি সেই ৩ জনের তওবা কবুল করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সেই কাব ইবনে মালিকও এই ঘটনার সাক্ষী ছিলেন। এখানে আমরা যাদের নাম বলছি, এনারা সবাই পরবর্তীতে বিখ্যাত সাহাবী হয়েছিলেন। ইসলাম ধর্ম প্রচারের প্রথম দিকে যখন ইসলাম পালন অনেক কঠিন ছিল, তখন এরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। পরে ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, যখন ইসলাম পালন সহজ হয়ে গেল, তখন আল্লাহ তাদের পুরস্কৃত করলেন। যাই হোক, কাব ইবনে মালিক এই ঘটনা সম্পর্কে বলছেন, যখন আমরা হজ পালন করতে যেতাম, তখন আমাদের মূর্তি পূজারী আত্মীয়স্বজনদের কাছে আমাদের ইসলাম গ্রহণের ব্যাপারটা গোপন রাখতাম। কাব ইবনে মালিক ছিলেন বানু খাজরাজ গোত্রের। এরপর তিনি বলছেন, আমরা ঠিক করলাম যে শেষ রাতের দিকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় দেখা করব, মানে আকাবার পেছনে উপত্যকায়। মাঝরাতে আমরা গোপনে এক এক করে তাঁবু থেকে বের হলাম, যাতে আশেপাশের মানুষদের মধ্যে কোনো রকম সন্দেহ তৈরি না হয়। আমরা সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলাম। এরপর একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার চাচা আল আব্বাসকে সাথে নিয়ে। যদিও আল আব্বাস তখনও তার পূর্বপুরুষের ধর্ম পালন করছেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আব্বাস এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিলেন, যদিও তিনি তখনও একজন মূর্তি পূজারী। আমরা আবারও জাবির ইবনে আবদুল্লাহর ঘটনায় ফিরে যাই। জাবির বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচা আব্বাস সেখানে আসলেন। আব্বাস ছিলেন একজন ব্যবসায়ী। এই ব্যবসার সূত্র ধরে তিনি ইয়াসরিবের বয়োজ্যেষ্ঠ নেতাদের চিনতেন। তবে তারা সবাই যুদ্ধে মারা গেছে। আব্বাস যেসব নেতাদের সাথে ব্যবসা করেছেন, তারা কেউ আর বেঁচে নেই। জাবির বলছেন যে আব্বাস সেখানে উপস্থিত লোকজনের দিকে তাকালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার ভাতিজা, আমি এই লোকগুলোর কাউকেই চিনি না, আর আমি এখানে স্বস্তি বোধ করছি না। আব্বাস এখানে চিন্তা করছেন জাহেলিয়ার রীতি অনুযায়ী। তিনি সেই সময়কার গোত্রের রীতি অনুযায়ী ভাবছেন, এই অল্প বয়সী লোকগুলো কারা? আমি ইয়াথরিবের বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকেই চিনি, কিন্তু এখানে যারা এসেছে তাদের একজনকেও আমি চিনতে পারছি না। এখান থেকে আমরা বুঝতে পারি যে আব্বাস কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিলেন। তিনি তার নিজ গোত্রের প্রতি অনুগত।
তিনি দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ গোত্র বনু হাশিমকে ছেড়ে চলে যাচ্ছেন, নিজ শহর মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াথরিবে যাদের সাথে থাকবেন, তাদের সাথে আব্বাস এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। তিনি বলছেন, আমার বড় ভাই আবু লাহাব হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেছে, কিন্তু আমি তাকে ত্যাগ করিনি। কুরাইশ গোত্রের একজন বয়োজ্যেষ্ঠ মেম্বার হিসাবে ইয়াথরিবে যে লোকজনের ভরসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে ছেড়ে দিচ্ছি, সেই লোকগুলোর সাথে আমার একটু কথা বলা উচিত। তিনি ভাবছেন, আমার বড় ভাই আবু লাহাব হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেছে, কিন্তু আমি তাকে ত্যাগ করিনি। কুরাইশ গোত্রের একজন বয়োজ্যেষ্ঠ মেম্বার হিসাবে ইয়াথরিবে যে লোকজনের ভরসায় আমি মুহাম্মাদকে তাদের হাতে ছেড়ে দিচ্ছি, সেই লোকগুলোর সাথে আমার একটু কথা বলা উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনা থেকে বোঝা যায় যে সুবহানাল্লাহ, আবু তালেবের মতো আল আব্বাসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থেই ভালোবাসতেন। পরবর্তীতে আল আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন। মনে রাখবেন, আল আব্বাস অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। বদরের যুদ্ধ বা উহুদের যুদ্ধের সময় আব্বাস মক্কাতে ছিলেন। তিনি অনেক লম্বা সময় মদিনাতে আসেননি। অন্যদিকে তার আরেক ভাই হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। হামজা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এজন্য তাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। আব্বাস এরকম কিছু করেননি। তবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থেই ভালোবাসতেন। এছাড়াও তারা দুজন ছিলেন সমবয়সী। আল আব্বাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বছর তিনেকের বড়। তারা ছিলেন চাচা ভাতিজা, একই সাথে খুব ভালো বন্ধুও। আল আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন। যাই হোক, জাবির বলছেন, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলার জন্য আল আব্বাস উঠে দাঁড়ালেন। আর তিনি বললেন, ইয়া খাজরাজ। তিনি সবাইকে ইয়া খাজরাজ বলে সম্বোধন করলেন। যদিও তাদের মধ্যে বনু আউস গোত্রের কিছু লোকজনও ছিল, তবে সেখানে বেশিরভাগই ছিলেন বানু খাজরাজ গোত্রের। আল আব্বাসের চোখের সামনে কে মুসলিম আর কে কাফির, সেটা তো কোনো ব্যাপার ছিল না। তিনি দেখছিলেন যে কে কুরাইশ আর কে খাজরাজ বা আউস। এটাই হচ্ছে জাহেলিয়ার দৃষ্টিভঙ্গি। তিনি যখন এই মানুষগুলোকে দেখছেন, তাদেরকে তিনি মুসলিম হিসেবে দেখছেন না, তিনি দেখছেন বানু খাজরাজ আর বনু আউস গোত্রের লোক হিসেবে। আর সেখানে বেশিরভাগই বানু খাজরাজ গোত্রের, তাই তিনি সম্বোধন করলেন, ইয়া খাজরাজ, হে খাজরাজ গোত্রের মানুষ। তারপর আল আব্বাস বলতে লাগলেন, তোমরা জানো আমাদের মধ্যে এই মানুষটার মর্যাদা কেমন, মানে বানু হাশিম গোত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আমরা এই মানুষটাকে তার নিজ গোত্রের লোকজনের হাত থেকে রক্ষা করেছি, যদিও আমরা আমাদের গোত্রের লোকজনের সাথে একমত। অর্থাৎ আমরা কোন ধর্ম পালন করব সেই ব্যাপারে আমরা আমাদের কুরাইশ গোত্রের লোকজনের সাথে একমত। তারপরও তার কোনো ক্ষতি করা থেকে আমরা তাদের বিরত রেখেছি। তারপর তিনি বলে গেলেন, আমাদের মাঝে এই মানুষটার ইজ্জা রয়েছে, সম্মান আছে, এখানে তার প্রোটেকশনও রয়েছে। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তোমাদের ওখানে তোমাদের সাথে বসবাস করবেন। তাহলে তোমরা যদি তার সাথে তোমাদের দেয়া শর্ত অনুযায়ী চলতে পারো এবং তার সাথে দ্বিমত পোষণকারীদের হাত থেকে তাকে রক্ষা করতে পারো, তাহলে তোমরা এই দায়িত্ব পালন করতে পারো। আর তা না হলে তাকে তার মতো থাকতে দাও। তোমরা তাকে যে কথা দিয়েছো সেটা যেন তোমরা রাখতে পারো। আর মনে রেখো, ইনি কিন্তু তার গোত্রের মানুষদের মধ্যে সম্মানিত। এই বলে আব্বাস তার কথা শেষ করলেন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আব্বাস এই বনু খাজরাজ গোত্রের লোকজনদেরকে ঠিক বিশ্বাস করতে পারছেন না। তিনি ব্যাপারটাতে একটু অস্বস্তি বোধ করছেন। আর তার নিজের ভাতিজাকে মক্কা ছেড়ে বনু হাশিম গোত্র ছেড়ে চলে যেতে হচ্ছে, এই ব্যাপারটাতেও তিনি বেশ বিব্রত। এজন্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে এই মানুষটার ইজ্জা রয়েছে, তার প্রোটেকশন রয়েছে। তবে এই কথাগুলো কিন্তু সত্যি নয়। কুরাইশ গোত্রের লোকজন অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চেষ্টা করেছে। তাদের এই মিটিংয়ের ৩ সপ্তাহ পরে আরও একবার তাকে হত্যার চেষ্টা করা হবে। আব্বাস যা বলছেন সেগুলো সত্যি নয়। তবে তিনি বিব্রত বোধ করছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলে আমার এই ভাতিজাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। সেটাকেই তিনি কিছুটা ঢাকার চেষ্টা করছেন আর বলছেন, দেখো, আমরা অনেক ভালো মানুষ। আমরা এটা করেছি, ওটা করেছি। টিপিক্যাল জাহেলিয়ার দৃষ্টিভঙ্গি। নিজের গোত্র নিয়ে বড়াই। তিনি বলতে চাচ্ছেন, দেখো আমরা কত ভালো। আসলে তারা সেরকম ভালো কিছুই করেনি। সেজন্যই তো রাসূল ইসলামকে মক্কা ছেড়ে ইয়াথরিবের লোকজনের কাছে প্রোটেকশন নিতে হচ্ছে। তখন ইয়াথরিবের মুসলিমরা বললেন, ও আব্বাস, আপনি তো এতক্ষণ বললেন, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে দিন। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে আপনি কোন শর্তে রাজি হবেন। আমাদের কাছে আপনি কি আশা করেন? কারণ তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে আপনি মক্কা থেকে আমাদের এখানে এসে আমাদের সাথেই বসবাস করুন।
এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এই প্রস্তাবটা এসেছিল ইয়াসরিবের মুসলিমদের কাছ থেকে। রাসূল ইসলাম তাদের উপরে কিছু চাপিয়ে দেননি। উল্টো তারাই বলেছিল, আপনি আমাদের সাথে এসে থাকেন। সেজন্য তারা রাসূল ইসলামকে জিজ্ঞাসা করল, কোন ধরনের শর্ত থাকলে আপনি আমাদের সাথে ইয়াসরিবে এসে থাকবেন? আমাদের উপরে আপনি কোন ধরনের শর্ত আরোপ করতে চান? তখন রাসূল ইসলাম উঠে দাঁড়ালেন। এই ঘটনা ঘটছে শেষ রাতের দিকে। আশেপাশে খুব বেশি আলো নাই, শুধু আকাশে চাঁদ রয়েছে। তাও পূর্ণিমার চাঁদ নয়, তখন মাসের ১১ বা ১২ তারিখ। তবে সেখানে একেবারে ঘুটঘুটে অন্ধকারও নয়। দূরে কিছু আলো আছে, আকাশেও চাঁদ রয়েছে। রাসূল ইসলাম বলতে শুরু করলেন। তিনি প্রথমে কুরআন তেলাওয়াত করলেন। তারপরে বললেন, আমি তোমাদের আমার কাছে বাইয়া নেওয়ার সুযোগ দেব, আনুগত্যের শপথ নেওয়ার সুযোগ দেব। তার পরিবর্তে তোমরা আমাকে দেবে মুনাহ, তোমাদের প্রোটেকশন। তোমরা তোমাদের গোত্রের একজনের মতো করেই আমাকে প্রোটেকশন দেবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খাজরাজ বা বনু আউস গোত্রের কেউ হলে তারা যেভাবে প্রোটেকশন দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক সেভাবেই প্রোটেকশন দিতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, আমি বনু হাশিম গোত্র ত্যাগ করে তোমাদের সাথে চলে আসব। এখন তোমরা যদি আমাকে তোমাদের গোত্রের একজন বলে মেনে নিতে পারো, তাহলে আমি আমার কাছে তোমাদের বাইয়া নেয়ার ব্যাপারে রাজি থাকব। তখন আল বারা ইবনে মারুর নামে একজন আনসার উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমাদের লোকজন যুদ্ধবিদ্যায় অভিজ্ঞ। কিছুদিন আগেই একটা গৃহযুদ্ধ করে আসলাম। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই আমরা এটা শিখেছি। আপনি যে শর্ত দিলেন সেটা পালন করা খুবই সহজ। আমরা আপনাকে প্রোটেকশন দেব, কেউ কোনো ক্ষতি করবে না। চিন্তা করবেন না, আপনি আপনার হাত বাড়িয়ে দেন, আমরা আপনার কাছে বাইয়া দেব, আনুগত্যের শপথ দেব। আল বারা একটু তাড়াহুড়ো করেই উত্তর দিলেন। তবে এটাও ঠিক যে তার ঈমান মজবুত বলেই তিনি এভাবে বলতে পেরেছেন। আরেকজন আনসার উঠে দাঁড়ালেন। এখানে বলে রাখি, আমি যদিও তাদেরকে আনসার বলছি, তবে এখনও তারা আনসার বলে পরিচিত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তাদেরকে আনসার বলা হবে। যাই হোক, এনার নাম আবুল হাইসাম ইবনে আস-সাইহান। ইনিও একজন বিখ্যাত আনসার। সুনান আল তিরমিজির একটা হাদিসে বর্ণনা করা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা খুব ক্ষুধার্ত ছিলেন। তাদের তিনজনের পেটে পাথর বাঁধা ছিল। এটা দেখে আবুল হাইসাম বললেন, আমি আর সহ্য করতে পারছি না। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমাদের বাসায় যা আছে সেটা দিয়েই কিছু রান্না করে ওনাদেরকে খাওয়াতে হবে। তার স্ত্রী বললেন, আমাদের শুধু একটা ছাগল আছে। আবুল হাইসাম বললেন, ওটাকেই জবাই করছি। তারপর সেটার মাংস রান্না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে হবে। এই হলেন সেই বিখ্যাত আবুল হাইসাম। ওনার ব্যাপারে আরও কিছু গল্প প্রচলিত আছে। যাই হোক, আল বারা ছিলেন খুবই ছটফটে টাইপের, ধৈর্য একটু কম। অন্যদিকে আবুল হাইসাম কিছুটা ধীর স্থির, বুদ্ধিমান টাইপের। তো এই আবুল হাইসাম তখন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে ইহুদিদের সম্পর্ক আছে, তাদের সাথে রাজনৈতিক চুক্তি রয়েছে। আমরা যদি আপনাকে গ্রহণ করি, তাহলে তাদের সাথে আমাদের সেই চুক্তিটা ভেঙে যাবে, আর আমরাও সেটা জানি। আবুল হাইসাম খুবই স্মার্ট ছিলেন, বুঝে শুনেই কথা বলছেন। আপনাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে তাদের সাথে আমাদের চুক্তিটা আর বলবৎ থাকবে না। তাই আপনি যখন আমাদের এখানে চলে আসবেন, তারপরে আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন, তখন কি আপনি আমাদেরকে ত্যাগ করে আপনার গোত্রের লোকজনের কাছে ফিরে যাবেন? এটা নিয়ে তিনি চিন্তায় আছেন, ভয় করছেন। এখন যদি আমরা আপনার সাথে থাকি, আল্লাহ নিশ্চয়ই কুরাইশদের উপরে আমাদেরকে বিজয়ী করবেন। তার মধ্যে ঈমান আছে, তিনি জানেন আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। তারা সবাই জানেন এবং মানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী। এটা নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নেই। একবার একটু চিন্তা করে দেখুন, তারা সংখ্যায় মাত্র ৭০ জনের মতো। অন্যদিকে কুরাইশরা কয়েক হাজার। তবে তিনি জানেন যে সামনে এমন একটা দিন আসবে যখন তারা কুরাইশদের উপর বিজয়ী হবেন। আর তিনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, সেটা হলো, আমরা যখন তাদের উপরে বিজয়ী হব, তখন আপনি কি আবার মক্কায় ফিরে আসবেন? সুবহানাল্লাহ! তিনি এটা নিয়ে চিন্তিত। আপনি কি তখন মক্কায় ফিরে যাবেন আর মদিনায় আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে রেখে যাবেন? কারণ আপনি আমাদের সাথে আসলে তো আমরা অন্য সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে উত্তর দিলেন, না, আমার রক্ত হচ্ছে তোমাদের রক্ত, আর আমার ধ্বংস হবে তোমাদের ধ্বংস। আরেকভাবে বললে, আমরা বাঁচলে একসাথে বাঁচব, আর মরলে একসাথেই মরব। এখানে রাসূল ইসলাম আসলে বলতে চাইছেন যে আমি একেবারে স্থায়ীভাবে তোমাদের ওখানে চলে আসছি। মক্কার সাথে সম্পর্ক ছিন্ন করার পরে আমি হয়ে যাব একজন মাদানী।
আমি তোমাদের একটা অংশ হয়ে যাব। এখানে আপনারা দেখুন যে ইয়াসরিবের মুসলিমরা কি নিয়ে চিন্তিত। তারা ভয় পাচ্ছে যে আল্লাহ যখন তাদেরকে বিজয়ী করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেড়ে মক্কায় চলে যাবেন। এটার সাথে কিন্দাহ গোত্রের ঘটনার তুলনা করুন। কয়েক মাস আগের ঘটনা। তারা বলেছিল, আল্লাহ যখন আপনাকে বিজয়ী করবেন তারপর কি আমরা শাসন করতে পারবো? তারা এরকমই শর্ত চেয়েছিল। সেজন্যই আল্লাহ বলেছিলেন যে তারা এই সম্মানের যোগ্য নয়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, পরবর্তীতে এই ইয়াসরিব বা মদিনার লোকজনই কিন্তু শাসক হয়েছিল। তবে এই শাসক হওয়াটাই যখন কারো মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হননি। তোমরা ইসলাম গ্রহণ করবে আল্লাহর খাতিরে, তোমরা ন্যায়নিষ্ঠ হও আর পুরস্কার আশা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে বলে রাখি, বানু আউস আর বনু খাজরাজ হচ্ছে ইয়েমেনি আরব। তারা প্রায় ৩০০ বছর আগে ইয়েমেন থেকে ইয়াসরিবে এসেছিল। তাদের আদি গোত্র ছিল কাহতান। তাহলে এরা হচ্ছে কাহতানি আরব। যেই গোত্রগুলো আরবদের প্রধান পূর্বপুরুষ তাদের মধ্যে কাহতান গোত্র হচ্ছে একটা। এই আউস আর খাজরাজ গোত্র যে ব্রাঞ্চ থেকে এসেছে সেটা কুরাইশদের ব্রাঞ্চ থেকে পুরোপুরি আলাদা। আউস এবং খাজরাজ যে ব্রাঞ্চ থেকে এসেছে সেটাই হচ্ছে ইয়েমেনি। এই ইয়েমেনি মানুষ বা আহলে ইয়েমেন নিয়ে অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেনিবাসীরা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল আর মনের দিক থেকে অত্যন্ত দয়ালু, মানে তারা খুব ভালো মানুষ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, অর্থাৎ ইমান হলো ইয়েমেনি এবং প্রজ্ঞা হলো ইয়েমেনি। এখানে আউস এবং খাজরাজদের মধ্যেও আমরা সেই প্রজ্ঞা দেখতে পাই। এছাড়াও সুবহানাল্লাহ, আপনার আবুল হাইসামের ঈমান আর সাহসটা একটু খেয়াল করে দেখুন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম অকপটে স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছেন। অনেকে ভাবতে পারে যে এই প্রশ্নটা করে তিনি ধর্মের অবমাননা করছেন। তবে পরিস্থিতিটা এরকম যে এরকম খোলামেলা প্রশ্ন করার স্বাধীনতাটা তাদের রয়েছে। তাই তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা যখন বিজয়ী হব তারপরে আপনি কি করবেন? আপনি যা চাচ্ছেন তার সবকিছুই যদি আমরা করি তারপরে কি করবেন? তখন কি আমাদেরকে ত্যাগ করবেন? নাকি আমাদের সাথে থাকবেন? আর তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতে চান। তারা যেরকম অকপটে খোলাখুলিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে সেটা আসলেই দেখার মতো একটা জিনিস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কথা দিয়েছিলেন সেটা তিনি রেখেছেন। পরবর্তীতে তিনি যখন মক্কা বিজয় করলেন তখন তার সামনেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়ি, যেখানে তিনি ২০ বছর থেকেছেন। সামনেই আবু তালিবের বাড়ি, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তার কাছে দূরের আত্মীয়স্বজন তারা সবাই এখানেই থাকে। তারা সবাই ইসলাম গ্রহণ করেছে। তিনি আবারও সেই শহরে ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি মক্কায় থাকলেন না। মদিনায় ফিরে গেলেন। মদিনায় বসবাস করলেন। মদিনাতেই ইন্তেকাল করলেন। আর সেখানেই তাকে দাফন করা হলো। তিনি তার কথা রেখেছেন, মক্কা ছেড়ে চলে আসার পরে আমি তোমাদের সাথেই থাকব। আর অনেক হাদিসে বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের প্রশংসা করছেন। সেটা নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, ইয়াসরিবের মুসলিমরা তখন বললেন, ও আল্লাহর রাসূল, আমরা রাজি আছি। এখন কি বলে আমরা আপনার কাছে বাইয়া দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই বলে বাইয়া দেবে, এই বলে আনুগত্যের শপথ করবে যে কষ্টের সময় হোক আর স্বাচ্ছন্দ্যের সময় হোক তোমরা আল্লাহর আদেশ শুনবে ও মেনে চলবে। তোমরা আল্লাহর পথে তোমাদের অর্থ সম্পদ ব্যয় করবে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে আর খারাপ কাজে নিষেধ করবে। ফলাফল যাই হোক না কেন তোমরা সত্যি কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। আর আমি যখন ইয়াথরিবে আসব তখন তোমরা আমাকে সাহায্য করবে। এখানে বলে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই একবারই শহরটাকে বলেছেন ইয়াথরিব। হিজরত করার পরে তিনি শহরটার নাম বদলে রাখবেন মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ইয়াথরিবে আসব তখন তোমরা আমাকে সাহায্য করবে, যেভাবে তোমরা তোমাদের পরিবারের সদস্য, স্ত্রী আর সন্তানদের সাহায্য করো। মানে তিনি বলতে চাইছেন, আমি তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাব। আমি তোমাদের একটা অংশ হয়ে যাব। তাহলে এখন ব্যাপারটা হয়ে গেল একটা রাজনৈতিক শর্ত। শুধুমাত্র ভালো মুসলিম হওয়া আর আল্লাহর ইবাদত করার কথা এখানে বলা হয়নি। আরও বলা হচ্ছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেবেন। যদি কুরাইশরা এসে আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরাও পাল্টা আক্রমণ করব, তাদের সাথে লড়াই করব। এটা বাইয়াতুন নিসা নয়, নারীর জন্য শপথ নয়। এটা হচ্ছে দ্বিতীয় বাইয়া, আর এখানে শর্তগুলো আরও বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন তখন তাদের মধ্যে একজন বেশ উঁচু গলায় প্রশ্ন করলেন, তার বদলে আমরা কি পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন, যেটা সবাই শুনতে চেয়েছিল, আল জান্নাহ। আমি তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, খ্যাতি আর সৌভাগ্যের প্রতিশ্রুতি দিতে পারবো না।
তবে এটা বলতে পারি যে তোমরা হবে জান্নাতের অধিবাসী। তোমরা আল্লাহ রাসূলকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন। আমি শুধু এই প্রতিশ্রুতিই দিতে পারি। আর তারাও এটাই শুনতে চেয়েছিলেন। এরপর তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইয়া দেবার জন্য উঠে দাঁড়ালেন। তবে কেউ কিছু করার আগেই আসাদ ইবনে জুরারা এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কিছুটা নামিয়ে রাখলেন। এটাকে বলা যেতে পারে মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমাদের কাছে মনে হতে পারে অকল্পনীয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলতে দিলেন না। তারপর বললেন, সবাই একটু দাঁড়াও। এই আসাদই তার বাসায় মুসাব ইবনে উমাইরকে আশ্রয় দিয়েছেন। তিনি হলেন সেই ৬ জনের একজন, যারা ২ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিলেন। এছাড়াও তিনি ইয়াথরিবে মুসলিমদের একজন নেতা। এই আসাদ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে রেখে সবাইকে উদ্দেশ্য করে বললেন, দাঁড়াও, একটু শান্ত হও। এই মানুষটা যে আল্লাহর রাসূল, সেটা জানার জন্য আমরা এতটা পথ পাড়ি দিয়ে এখানে আসিনি। যখন তার গোত্রের লোকজন তাকে তাড়িয়ে দিবে, মানে যখন তিনি মক্কা ত্যাগ করে আমাদের সাথে থাকবেন, তখন তোমরা কিন্তু একটা যুদ্ধ ডেকে আনবে। এটা তাদের জন্য খুবই বড় একটা সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তাদের গোত্রের লোকজন তাকে মেরে ফেলার চেষ্টা করবে। এটা করলে তোমরা একটা যুদ্ধ ডেকে আনবে। এখন তোমরা যদি তরবারির নিচে তোমাদের ঘাড় পেতে দিতে রাজি থাকো, মানে তোমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তাহলে আসো, তোমরা এনার কাছে বাইয়া দাও, আনুগত্যের শপথ নাও। আর মনে রেখো, তোমাদের মধ্যে যারা সেরা তারা নিহত হবে। বাবারা তাদের ছেলেদের হারাবে, ছেলেরা তাদের বাবাদের হারাবে। এনাকে গ্রহণ করলে তোমরা নিজেদের জন্য মৃত্যু ডেকে আনবে। এটা কিন্তু মনে রেখো। এখন তোমরা যদি এটা করতে রাজি থাকো, তাহলে এনার কাছে বাইয়া দাও। আর যদি রাজি না থাকো, তাহলে এখানেই থেমে যাও। হয়তো আল্লাহ তোমাদের ক্ষমা করবে, কারণ তোমরা বাইয়া দাওনি। তার মানে তোমরা কি প্রস্তুত আছো? তোমরা কি নিশ্চিত যে এই শপথ তোমরা রাখতে পারবে? কারণ এটা কোনো ছেলে খেলা নয়। এটাই তোমাদের শেষ সুযোগ। একবার যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বাইয়া দাও, তাহলে আর পেছানোর কোনো সুযোগ নেই। এ কথা থেকেই বোঝা যায় যে আসাদ কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চাননি যে তার গোত্রের লোকজন বাইয়া দেবে, কিন্তু পরে বলবে যে না, আমি এটা করতে পারবো না। আর সেই কারণে তাদের উপরে আল্লাহর শাস্তি নেমে আসবে। এটাই তাদের জন্য শেষ সুযোগ। তখন তারা বলল, ও আসাদ, তুমি যথেষ্ট বলেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর থেকে তোমার হাত সরাও। আমরা ওনার হাত ধরেই বাইয়া দিতে চাই। তারপরে এক এক করে ৭২ জনের সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তার কাছে বাইয়া নিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক এক করে তাদের সবাইকে জান্নাতের প্রতিশ্রুতি দিলেন। সেখানে ২ জন মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে তাদের বাইয়া গ্রহণ করলেন। তিনি তাদের হাত ধরেননি। আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক নেই এরকম কোনো মহিলার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই স্পর্শ করেননি। এটা হচ্ছে সেরকম একটা ঘটনা। তিনি তাদের বাইয়া গ্রহণ করলেন শাফাআতান, মানে মৌখিকভাবে। এদিকে আল আব্বাস প্রচণ্ড বিরক্তি, ভীতি আর দুশ্চিন্তা নিয়ে পুরো ব্যাপারটা দেখছিলেন। সবার বাইয়া দেয়া শেষ হলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই মানুষগুলোর একজনকেও আমি চিনি না। আর এরা সবাই কম বয়সী। এরা যে কি করবে সেটা আমি জানি না। আর তুমি কি করছো সেটাও আমি বুঝতে পারছি না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন। আব্বাস হয়তো তাদেরকে বুঝতে পারেননি। তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাদেরকে বুঝতে পেরেছিলেন। এভাবেই তারা সবাই বাইআতুল আকাবা সম্পন্ন করলেন। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ এর পরের এপিসোডে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত নিয়ে।